সকাল সকাল রান্নাঘরে রান্না শুরু করে দিয়েছি। আর তোমরা তো দেখে বুঝতেই পারছো দিদি দাঁড়িয়ে রয়েছে। এটা হচ্ছে দিদির রান্নাঘর। তো অন্যদিন আমার রান্নাঘরে রান্না করতে দেখো তোমরা। আর আজকে আমরা দিদির বাড়ি চলে এসেছি সবাই। আজকে এখানে সারাদিন খাওয়া দাওয়া হবে। তো এখানে সকাল মানে দুপুর রাত্রি একবারে খাওয়া দাওয়া করে তারপর আমরা রাত্রে বাড়ি ফিরবো। তো আজকে রবিবার আর এখন সময় হচ্ছে ওই 9টা সাড়ে 9টা হবে। তো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো সারাদিনের ব্লগটা দেখতে থাকো, ভালো লাগবে। আর এসেই আগে রান্না ব্যাপার, তো তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি। আর অনেকজন লোক মোটামুটি, তো অনেকটা সময় লাগবে। তো সেই জন্য আর অনেকগুলো পদই রয়েছে, তো আগে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এখন দেখো দুজনে মিলে গল্প করছি, আর গল্প করতে করতে একটু রান্নাও করে নিচ্ছি, আর সাথে গল্পও চলছে, সবই হচ্ছে একসাথে। আর তো আমি এদিকে দাঁড়িয়ে একদম রান্নাটা কমপ্লিট করছি, কিন্তু প্রচণ্ড গরম হচ্ছে জানো তো। তো সেই কারণে আবার গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিলাম, নাইটি পরে নিলাম, কারণ চুড়িদার পরে খুব গরমে কষ্ট হচ্ছে। আর শুক্তো বানাচ্ছি। তো এদিকে দেখো উচ্ছে, বেগুন, বড়ি এগুলো সব আগে থেকে ভেজে রেডি করে রেখেছিলাম। তো এবার এগুলো দিয়ে দিচ্ছি শুক্তোর মধ্যে। শুক্তোটা পুরো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এবার লাস্টের দিকে এগুলো দিয়ে এবার চাপা দিয়ে দেবো, দিয়ে এবার এগুলো একটু হবে। তো অনেকগুলো পদই হবে, কিন্তু ওই আস্তে আস্তে করে রান্না করতে হবে। আর কি বলো তো, একসাথে তিনজনে ঢুকে পড়েছি, মানে আমিও রয়েছি, দিদিও রয়েছে, আবার মাম্পিও রয়েছে। তো মাম্পিও চিকেন রান্না করেছিল, বেশ সুন্দর হয়েছিল চিকেনটা খেতে। আর এবার দেখো শুক্তোয় জল দিয়ে দিচ্ছি। আর এই ফার্স্ট টাইম আমি শুক্তো বানালাম, মানে শুক্তো খুব একটা আমাদের বাড়িতে হয় না, কেউ খায় না বলে না খুব একটা শুক্তো করি না। তো এই ফার্স্টেই বানালাম, কিন্তু খুব টেস্টি হয়েছিল, দারুণ খেতে হয়েছিল। আমার নিজেরই খেয়ে এত ভালো লেগেছে, মনে হচ্ছে বাড়িতে এবার বানাবো। অ্যাকচুয়ালি সোমনাথ ছেলে ওরা খেতে চায় না, আমার ছেলে তো কোনো সবজি খায়ই না, আর সোমনাথ তো অতটা শুক্তোর ভক্ত নয়, তো তার জন্য বাড়িতে সেরকমভাবে আর বানানোই হয় না। তো যাই হোক, বানিয়েছিলাম, খুব সুন্দর খেতে হয়েছিল। এবার আমরা বাড়িতেও বানিয়ে খাবো ভাবছি। আর দুদিকে রান্না বসানো জানো তো, মানে দুটো গ্যাস জ্বলছে, একদিকে শুক্তো হচ্ছে, একদিকে মাছ ভাজা চলছে, চিকেন, মানে সবই একটু একটু করে হচ্ছে আর কি। তো যাই হোক, দেখো এখন সবাই মিলে গল্প গুজব করে করে রান্নাবান্না হচ্ছে। আর এখানে দেখো এখন আমরা কেক মিষ্টি সব কিছু খাচ্ছি, রান্নাঘরে দাঁড়িয়েই সবই চলছে, মানে খাওয়াও চলছে, এখানে গল্পও চলছে, হই হই আনন্দ। আবার আমরা এখানে রান্না করতে করতে দুটো রিলসও বানালাম। আর আমি আবার সত্যি আঙুল চেটে চেটে খাচ্ছে, সত্যি কেকটা দারুণ ছিল, তার জন্য মনে হচ্ছিল যে আঙুলে যেটুকুনি লেগে আছে সেটাও বাদ দেবো না। তো এবার রান্না অনেকটাই প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর স্নান টান কিছু করিনি, স্নান করব, ওখানে গিয়েই স্নান করব। সোমনাথ ও বাড়ি থেকে করে গিয়েছিল, কিন্তু আমি জানি রান্না করব, রান্না করলে না প্রচণ্ড গরম হবে, তো তার জন্য বাড়ি থেকে আর স্নান করে যাইনি, ওখানে গিয়েই স্নান করেছি। আর এপাশে দেখো জামাইবাবু, তো গৌতম দা, তো ও সব কাটাকুটি করে দিচ্ছে। আর মাম্পি এদিকে বসেছিল, আর মাম্পি বলে দিচ্ছে এটা ওটা কাটতে, তো সেগুলোই আবার কেটে কেটে দিচ্ছে, আর মাম্পি এখানে বসে ইনস্ট্রাকশন দিচ্ছে। তো না, আমার বাবাও কিন্তু খুব ভালো কাটাকুটির কাজ করতে পারে, আর আমার জামাইবাবু সেও ভালো কাটাকুটির কাজ করতে পারে। তো এবার দেখো রান্নাবান্না কমপ্লিট করে স্নান সেরে এবার বসে আছি ঘরে এসে। আর দুঃখের বিষয় হচ্ছে এসিটা অন করা হয়েছিল, আর এদের আবার প্রচণ্ড ঠান্ডা লাগছে। এখানে দেখো বড় মা, সোমনাথ, আমার বাবা, সবাই ওরা ফোনে ব্যস্ত। আর আমি একটু চান টান স্নান টান সেরে ভাবলাম একটু এসিতে এসে বসবো। ঘরটা বেশ ঠান্ডাই রয়েছে, কিন্তু এদের আবার প্রচণ্ড ঠান্ডা লাগছে, এদের শরীর খারাপ করে যাচ্ছে, এরা ওই জন্য জোর করে এসি বন্ধ করে দিল। আর মাম্পি এইমাত্র স্নান টান সেরে ও এলো, এসে বসলো। এই যে দেখো এসিটা অফ করে দিয়ে আবার পাখা চালানো হয়েছে, এত ঠান্ডা লাগছে এদের। তো পরে অবশ্য দুপুরের দিকে চালানো হয়েছিল, আর এদের গায়ে চাপা দিয়ে দিয়েছিলাম, বড় চাদর দিয়ে বলেছি তোমরা সব চাপা দিয়ে বসো। আর মেনলি জেঠিমার আর মা এদেরই ঠান্ডাটা বেশি লাগছিল, আমাদের মোটামুটি নর্মাল, কোনো অসুবিধা হচ্ছিল না।
তো এরপর দেখো সবাইকে খেতে দেয়া হয়েছে। এদিকে মাম্পি বসেছে, মাম্পির বাবা, সোমনাথ, আমার বাবা, ছেলে, সব একসাথে, অনেকটা বড় জায়গা। তো এখানে সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছে। আর মেনুগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে ভুলেই গেছি, কী কী রান্না হয়েছিল। এ দেখো এখানে চিকেন, শুক্তো আর দই পোনা হয়েছিল, আর চাটনি হয়েছিল, আর প্লেন ভাত আর মিষ্টি এ সমস্ত ছিল। তবে শুক্তোটা আর দই পোনাটা আমি রান্না করেছি, আর চিকেনটা কিন্তু মাম্পি রান্না করেছে, চাটনিটা আমি করেছি। আর চিকেনটা দারুণ হয়েছিল, মানে ও একটা ছোট মেয়ে, তো এত সুন্দর রান্না করতে পারে। এর আগেও চিকেন বানিয়েছে, একবার দুবার খেয়েছি, খুব সুন্দর বানায়। পাস্তা বানিয়েছিল, পাস্তা বানিয়ে আমাদের বাড়িতে নিয়ে গিয়েছিল, তো তখন বেশ ভালোই সুন্দর হয়েছিল। মানে এই বয়সে কিন্তু আমরা সত্যি রান্নাবান্না করতাম না, মানে এই বয়সে বলতে ধরো বিয়ের আগে আমরা রান্নাবান্না একদমই সেরকমভাবে করতাম না। কিন্তু এখনকার দিনের ছেলে মেয়েদের, বিশেষ করে মেয়েদের দেখি একটু রান্না করব, ভালো মন্দ, এটা একটা বেশ শখ রয়েছে। তো যাই হোক, এখন দেখো সবাইকে খেতে দিয়ে দিলাম, দিয়ে এবার আমরা নিজেরা বসে পড়েছি, মা, আমি, দিদি আর জেঠিমা। তো সবাই মিলে, মেয়েরা খাওয়া মানেই বুঝতে পারছো, সব হাঁড়ি ডেচকি নিয়ে বসে পড়েছি। ওই লাস্ট পজিশান, সব একদম কুড়িয়ে বাড়িয়ে নিয়ে খাওয়া, আর যেটুকুনি বাঁচবে সেগুলো আবার আলাদা করে বাটি করে ফ্রিজে তুলে রাখা। তো মেয়েদের খাওয়া মানেই লাস্টের দিকে আর ওই হাঁড়ি কড়া সব নিয়ে বসে পড়া। তো এবার সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছি, আর সোমনাথকে বললাম একটু ভিডিও করে দাও, তো একটু সুন্দর করে ভিডিও করে দিল। তো খেয়ে দিয়ে এবার একদম লম্বা ঘুম। আর এখন হচ্ছে সন্ধেবেলা, তো ঘুম তো কিছুই হয়নি, সবাই মিলে একসাথে থাকলে ঘুম হয় না। আর মেন ব্যাপার হচ্ছে কী বলতো, সবাই মিলে হই হই, এটা ওটা সেটা নিয়ে আলোচনা, হাসাহাসি, আর এই সব করতে করতেই সময় কেটে গেল। আর ঘুম তো বাড়িতে সবাই রোজই দুপুরবেলা ঘুম হয়, কিন্তু একদিন না হলে আর অসুবিধে কী আছে। তো এবার সবার জন্য চা রেডি, আর এবার চা নিয়ে গিয়ে বসে সবাই মিলে চা খাবো। কিন্তু এখন এসি চলছে, আর গরম চা এসিতে নিয়ে গিয়ে বসে গরম চা খেলে চাটা না ঠান্ডা হয়ে যায়। তো দেখো এবার বারান্দার সামনে, বারান্দা নয়, এদের না ঠিক এটা ওই দরজা আর কি, পুরনো দিনের বাড়ি, তো এটা দরজা মতনই, কিন্তু এখানটা সুন্দর করে গ্রিল দিয়ে ঘেরা আছে। তো এখানটা দাঁড়িয়ে রয়েছে আমি, একদম মেন রোডের ওপর বাড়ি। তো এপাশে ব্যাংক রয়েছে, এপাশে প্রচুর দোকান আর মেন রোড, গাড়ি চলছে, সব রকম গাড়ি এখান দিয়ে চলে, আর প্রচণ্ড আওয়াজ, আর তার মধ্যে প্রচণ্ড আলো। আর মানে কি বলো তো, নিজেরা যে কথা বলবো কথাই বলা যাচ্ছে না, এত গাড়ির শব্দ। তো যাই হোক, এরপর রাত্রিবেলা এখন প্রায় 10:30 বাজে, বাবাকে আর সোমনাথকে খেতে দেওয়া হয়েছে। তো ওদের দুজনকে আগে বসিয়ে দিয়েছি, দিয়ে ওরা আস্তে আস্তে খাবে, তারপর মা আর জেঠিমা খাবে। আর এদের খেতে খেতে আমিও খেয়ে নেবো, কারণ এরপর আমাদের আবার বাড়ি যেতে হবে। আর এখন এদের দেওয়া হয়েছে, আর আমার ছেলে অবশ্য আসেনি, ও বিকেলবেলা বাড়ি চলে গিয়েছিল। তো ওর জন্য আবার খাবারটা কৌটোয় করে বা টিফিন বক্সে করে প্যাক করে নিয়ে যেতে হবে, ও বাড়িতে গিয়ে খাবে। আর কি বলো তো, সারাদিন আজকে সবাই মিলে খুব ভালো মজা হলো, আনন্দ হলো, হই হই হলো। আর এবার দেখো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, এবার আমরা বাড়ি চলে যাচ্ছি, সিঁড়ি দিয়ে নামছি, নেমে এবার সোমনাথ আগে আমাকে আর জেঠিমাকে দিয়ে আসবে একটু বাইকে করে, তারপর বাবা মা ওরা আস্তে আস্তে হেঁটে হেঁটে নেমে আসছে, আর আমরা তাড়াতাড়ি করে আগে একটু পৌঁছে যাব। তো যাই হোক, দেখো সারাদিন আজকে ভীষণ মজা হলো জানো তো, মানে একসাথে সবাই মিলে থাকলে যা হয় আর কি, এক একজনের এক এক রকম মতামত, বক্তব্য, সবাই মিলে হাসি ঠাট্টা, ইয়ার্কি, এর পেছনে লাগা ওর পেছনে লাগা, এই করে কিভাবে যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। রবিবারটা খুব আনন্দ করে কাটলো। তো বন্ধুরা, এখন সময় হচ্ছে 11:25, আর একটু আগে ফিরলাম, ফিরে আগে গা ধুলাম, গা ধুয়ে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এই
নাইটিটা পরলাম আর এবার বিছানাটা গোছাবো। বিছানার অবস্থা খুবই খারাপ। ওই আমরা তো সকাল সকাল উঠে চলে গেছি, আর ছেলে দেরিতে গিয়েছিল, তো ও শুয়েছিল আর ও তো গোছাবেই না বিছানা। তো যাই হোক, এখন বিছানাটা ভালো করে ঝেড়ে এবার শুয়ে পড়বো, আর কোনো কাজ নেই। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি কিন্তু এখানেই শেষ করছি। আর আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও কীরকম লাগলো। আর আগামী দিনেও যদি তোমরা আমার ব্লগ দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো আজকের মতো গুড নাইট, টাটা।